যে ব্যক্তি নিজের জীবন ভিতর বাহির সুন্দর করতে চায় সব কিছু সুন্দরভাবে যেন তার মধ্যে আসে এবং পুরা ইসলাম মানা তার জন্য যদি সহজ হতে হয় তাহলে তাকে 6টি আমলে অভ্যস্ত হতে হবে। আমার জীবনেও কিছু ছিল না, এই 6টি আমলের বরকতে আজ আমি সব পেয়েছি। এই 6টি আমল যদি কেহ আয়ত্ত করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে তার যা যা লাগে সব দিবেন। তার কোনো অভাবই পূরণ থাকবে না। তার মনের সব আশা পূরণ হবে, সব পেরেশানি দূর হবে। আমলগুলির আরও ফায়দা হলো ইমানের যে 77টি শাখা সেগুলির তার মধ্যে চলে আসবে। যারা সাহাবায়ে কেরাম ছিলেন আল্লাহর প্রিয় বান্দারা, তারা ইমানের সবগুলি শাখাকে আয়ত্ত করেছে, সবগুলি প্র্যাকটিস করেছেন। তাই তারা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। অনেক বয়স্ক লোকেরা বলে, সন্তানদেরকে লালন পালন করে মানুষ করে দিয়েছি, এখন কোনো রকমে কবরে যেতে পারলে হবে। তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ কি আমাকে আপনাকে কোনো রকম কবরে যেতে বলছেন? আল্লাহ বলছেন পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে। আর আমরা বলি কোনো রকম কবরে যাব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার মুমিন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ আমাদেরকে এমন কিছু চাপিয়ে দেন নাই যা পালন করা মানুষের জন্য অসাধ্য। তারপরও যদি মানুষ ভুল করে ফেলে তার জন্য তওবা ইস্তেগফারের মতো চমৎকার রিমুভার রেখেছেন। যতবার ভুল হবে ততবার তওবা করবেন, আল্লাহ ক্ষমা করে পুনরায় মুত্তাকি বানিয়ে দিবেন। যেমন আপনি যদি নিয়ত করেন সব সময় ওযু অবস্থায় থাকবেন, যেমন সাহাবীদের এবং আল্লাহওয়ালাদের অনেকে সর্বদা ওযু অবস্থায় থাকতেন। এর অর্থ এই নয় যে তারা পেশাব পায়খানা করতেন না, বরং সব করতেন, তবে যখনই অজু ভঙ্গের কাজ হতো সাথে সাথেই অজু করে নিতেন। ফলে তিনি সর্বদাই অজু অবস্থায় ছিলেন বলে গণ্য হয়েছেন। ঠিক তেমনি যেই ব্যক্তির গুনাহ হলেই সাথে সাথে তওবা করে নেয় আর গুনাহ করবে না বলে ওয়াদা করে নেয়, আবার গুনাহ হলে আবার তওবা করে তাকে আল্লাহ তাআলা গুনাহগার হিসেবে গণ্য করেন না, বরং তওবাকারী মুত্তাকি হিসেবে গণ্য করে নেন। সুতরাং 1000 যদি তওবা ভেঙে যায় আবার তওবা করুন। এখন আমাদের ইমানের 77 শাখা সবগুলি মানার চেষ্টা থাকতে হবে। আর এর জন্য বিশেষ শক্তি সঞ্চয়ের জন্য শরীরের মধ্যে ভিটামিন আনয়নের জন্য 6টা আমল লাগবে। নাম্বার 1, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ বা রাত্রিকালীন নামাজে অভ্যস্ত হতে হবে। যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত, আল্লাহ তাআলা তার কলিজার ভিতর অসাধারণ শক্তি এবং পাওয়ার দান করেন। ফলে তার জন্য গুনাহ ছাড়া সহজ হয়, সে নেক আমলে অভ্যস্ত হয়। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম ওয়া মুকাফফারাতুন লিস-সাইয়্যাত ওয়া মানহাতুন লিল-ইজ, অর্থাৎ তোমাদের রাতের নামাজ তাহাজ্জুদ নামাজ প্রতিষ্ঠা করা উচিত। কেন না? এই তাহাজ্জুদ নামাজ হলো তোমাদের পূর্ববর্তী নেককারদের রীতি। পূর্ববর্তী নেককাররা কখনো এই তাহাজ্জুদ নামাজ ছাড়তেন না। এই হলো তোমাদের রবের সাথে নৈকট্য লাভের উপায়। তাহাজ্জুদ মন্দ কাজসমূহের কাফারা। এই তাহাজ্জুদ নামাজ বান্দাকে গুনাহসমূহ থেকে বিরত রাখে। সুতরাং এই মহামূল্যবান আমলটি কোনোভাবেই মিস করবেন না। তাহাজ্জুদ নামাজের সর্বোত্তম সময় হলো এশারের পর কিছুক্ষণ ঘুমিয়ে ঘুম থেকে উঠে পড়া। এখন কেহ যদি ঘুম থেকে উঠতে না পারেন তারা রাতে ঘুমানোর আগে যদি তাহাজ্জুদের নিয়তে অন্তত 2 রাকাত পড়ে নেয়, ওলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলা তাকে তাহাজ্জুদের নিয়ামত দান করবেন। 2 নম্বর আমল হলো মনের মধ্যে আল্লাহর মহাব্বত ও ভালোবাসা নিয়ে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবেন। যার বিশুদ্ধ নাই তার বিশুদ্ধ করে নিতে হবে।
এ কোরআন তেলাওয়াতের মধ্যে আছে শেফা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনের জন্য রহমত, এতে আছে নূর, আরও আছে বরকত। আর যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করেন তাদের জন্য আল্লাহ ইসলাম মানা গুনাহ ছাড়া সহজ করে দিবেন। তখন শুধু আমল করতে মন চাইবে। তাহলে 1 নং হলো তাহাজ্জুদ, 2 নং হলো বিশুদ্ধ কোরআন তিলাওয়াত, 3 নং হলো আল্লাহ তাআলার জিকির, সকাল বিকাল দুপুর সন্ধ্যা, দাঁড়িয়ে বসে শুয়ে হাঁটতে বসতে চলতে ফিরতে হার হালতে আল্লাহকে ডাকা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আস্তাগফিরুল্লাহ, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কোনো ধরনের প্রস্তুতির দরকার নাই। প্রতিদিন সুযোগ পেলেই ওযু না থাকলেও আল্লাহর জিকির করুন। দেখবেন আপনার জিহ্বাটাই মধু হয়ে যাবে, অশান্ত মনটা বরফের মতো ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ আল্লাহর জিকিরে অন্তর বা আত্মা প্রশান্তি পায়। জিকির দ্বারা মনের সকল পেরেশানি দূর হয়ে যাবে। তাহলে 1 নং হলো তাহাজ্জুদ, 2 নং বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, 3 নং হলো জিকরুল্লাহ। এই 3টি আমল হলো শারীরিক আমল, জবানের আমল, আর পরের 3টি হলো ভিতরের অন্তরের আমল। যেমন 4 নম্বর আমল হলো তাবাত্তুল। তাবাত্তুল অর্থ হলো সব কিছু থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে হৃদয়ে মন দিয়ে শুধু আল্লাহকে ডাকে, অন্তরকে আল্লাহর সাথে সম্পর্কিত করা। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াতাবাতাল ইলাইহি তাবতিলা, অর্থাৎ সব কিছু থেকে পৃথক হয়ে পুরোপুরিভাবে আল্লাহর দিকে নিবিষ্ট ও নিমগ্ন হয়ে থাকে। 5 নং আমল হলো আল্লাহর উপর সর্বা অবস্থায় ভরসা করা, আল্লাহকে উকিল হিসেবে গ্রহণ করা। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা। তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, অতএব তাকেই গ্রহণ করুন কর্মবিধায়ক রূপে। আল্লাহকে একমাত্র উকিল, অভিভাবক বা আশা ভরসার কেন্দ্রবিন্দু বানানো। 6 নং আমল হলো সবর করা, ওয়াসবিরা আলা মা ইয়াকুলুন, যে যাই বলুক তাতে ধৈর্য ধারণ করা। তাহলে পরের 3টি আমল হলো আল্লাহর সাথে অন্তরকে সম্পর্কিত করা, আল্লাহর উপর ভরসা করা, সর্বাবস্থায় ধৈর্য ধারণ করা। এই 3টি কোরআনী নাম হলো তাওয়াক্কুল এবং সবর। তাহলে সর্বমোট 6টি আমল হলো, নাম্বার 1 কিয়ামুল লাইল, 2 নং আমল হলো তিলুল কোরআন, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, 3 নং হলো জিকির, 4র্থ হলো তাবাত্তুল, 5 নং হলো তাওয়াক্কুল, 6 নং হলো সবর। 3টা বাহিরের এবং 3টা ভিতরের আমল। এই 6টা হলো সব কিছুর হেড কোয়ার্টার। এই 6টা যদি ঠিক করতে পারেন তাহলে বাকি সবগুলি সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।